হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু বেসিক অ্যারাবিক ভাষা শেখানোর জন্য এসেছি। তো আমরা তার আগে কিছু গল্প করি। কথা হচ্ছে যে আমরা অনেকেই বিদেশে যেতে চাই। বিদেশে যাওয়ার জন্য অনেক আমাদের মনে আনন্দ জাগে এবং আমরা অনেক চাই যে আমরা বেশি টাকা রোজগার করব। বেশি রোজগার করার তাগিদে আমরা বিদেশ যেতে চাই। তবে আমরা বিদেশ যেতে অনেকেই অক্ষম হয়ে যাই। তার কারণ আমাদের আশেপাশে যত সব লোকজন আছে হয়তো আমরা কি করি যে তাদের সঙ্গে আলোচনা করি আমি বিদেশ যেতে চাই। তো হয়তো কেউ সাহস যোগায়, আবার কেউ হয়তো বলে যে কি না গেলে তুই ওখানে অনেক কিছু নানান কিছু যাক, বুঝতে পারছেন যে আমি কি কথাটা বলতে চাইছি। আস্তে আস্তে নেক্সটে যখন ভিডিওগুলো বানাবো তখন আপনাদেরকে সব কিছু আলোচনা করব, যেহেতু আমি আলোচনাই করছি আপনাদের সঙ্গে, আর কিছু কিছু অ্যারাবিক আপনাদেরকে এখানে শেখাবো। তো আমরা যখন অনেকের সঙ্গে আলোচনা করতে যাই যে আমরা বিদেশ যেতে চাই, তো অনেকে আবার এই কথাটা বলে যে তুই বিদেশ যাবি তো মেন ভাষাটা হচ্ছে অ্যারাবিক ওই দেশের, তাহলে তুই তো অ্যারাবিক ভাষা বুঝোস না, অ্যারাবিক ভাষা জানিস না, তাহলে তুই কিভাবে যাবি, এবং কি তোকে অ্যারাবিক ভাষা মাস্ট লাগবে। নানান কিছু মানে করে দেয়, যে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয়। তবে অ্যারাবিক ভাষা যে খুব কঠিন সেটা কখনোই না। আমি আপনাকে বলি যেভাবে আপনি বলবেন সেভাবে বলতে পারবেন। তো এখানে গল্প আকারে আপনাদেরকে বলি, যেরকম আমরা অনেক সময় পাড়া গ্রামেই বাস করছি, তবে আমরা কিছু কিছু অ্যারাবিক ভাষা আমরা ইউজ করি। যেমন কারো সঙ্গে কেউ হয়তো আপনাকে একটা কোনো বড় কথা বলে দিয়েছে, তো আমরা এরকম বলে থাকি যে কি ব্যাপার তুই নাফরমানি কথা কেন বললি, ঠিক আছে। তো আমাদেরকে এখানে বুঝে নিতে হয় যে কি নাফরমানি কথা কেন বললি, এই কথার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তুই মানুষের মতো কথা বললি না। তো আমাদেরকে কিছু কিছু ভাষাতে বুঝতে হবে যে নাফরমানি কথা কেন বললি। তো যাই হোক, নাফর নাফর কথার অর্থ হচ্ছে মানুষ, মানুষকে উদ্দেশ্য করে বলা হয় নাফর। আমি যদি বলি ওই লোকটা, তো আমি কি বলবো? হাদা নাফর, ঠিক আছে। তারপর আমি যদি বলি গাড়ি, গাড়িকে আরবিক ভাষায় বলা হয় সাইয়ারা। যদি আমি বলি উড়োজাহাজ, যেটা আকাশে উড়ে, উড়োজাহাজ, উড়োজাহাজকে বলবো আমরা তাইয়ারা। দোকান, দোকানকে বলবো আমরা বাকালা, বাকালাকে বাকালা বলা হয় আরবিক ভাষায় দোকানকে। যে কোনো শপকে বাকালা উদ্দেশ্য করে বলা হয়, কিন্তু আমরা বাকালাই বলি। হসপিটালকে বলে মুক্তাইসপা। তো আপনাদেরকে এই কথাগুলো যে বলছি হয়তো ডিফিকাল্ট লাগছে আপনাদেরকে শুনে, হয়তো আলাদাই লাগছে, কি তো একদম আলাদা। তবে আপনাদেরকে সহজ করে যদি বুঝাই তো বুঝতে পারবেন যে আপনি কিভাবে সহজভাবে আরবিক ভাষা শিক্ষা করবেন। তো আমরা অনেক সময় জানি যে কোনো কাজে প্র্যাকটিস না করলে আমি পারবো না কখনোই। তো আপনি যদি আরবিক ভাষা শিক্ষা করতে চাইবেন তো কোথায় শিক্ষা করবেন? আপনাকে অবশ্যই আরবিক ভাষা শিক্ষা করার জন্যে কোনো এক অ্যারাবিক লোকের সঙ্গেই কথা বলতে হবে। তার কারণ আমরা হচ্ছি ভারতবর্ষের, আমরা হচ্ছি পশ্চিমবঙ্গের লোক। এখানে চলে কি বাংলা ভাষা, এবং আমাদের ইন্ডিয়াতে চলে কি হিন্দি ভাষা, বাংলাদেশে চলে কি বাংলা ভাষা। তো আপনি আরবিক ভাষা পাবেন কোথায়? তো আপনি শিখবেন কোথায়? তো আপনি যখনই শিখবেন না তখন আর বিদেশ যেতে পারবেন না। তো আপনার বিদেশ যাওয়ার যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা কখনোই আপনার পুরো হবে না, তার কারণ যে আপনি ভাষা নিয়ে পড়ে আছেন। তো আপনি অনেক পিছিয়ে আছেন। সে আমি আপনাদেরকে পরবর্তীতে আরও বলবো এই কথাগুলো, যে বিদেশে গিয়ে পরে মানুষ কীরকম কষ্টে পড়ে, মানুষ ওখানে গিয়ে কত সুখে থাকে, নানান কিছু গল্প আছে আপনাদের সঙ্গে করব। কিন্তু আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কি প্রকার বক্তব্য শুনতে চাইছেন এবং আপনারা কি মানে আমাকে কি বলতে চাইছেন, ঠিক আছে। আমি যাই হোক এখন দেশের বাড়িতে আছি। আমার নেক্সটে মোটামুটি আর 2-3 মাস পর আবার আমি যাওয়ার পরিকল্পনা করেছি। আমার পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছিলো। তো পাসপোর্ট তৈরি করার জন্য আমি অ্যাপ্লাই করেছি। তো আশা করছি আমার পাসপোর্ট চলে আসবে, তারপরে আমি আবার নতুন প্রক্রিয়া করব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে আপনারা যেই যেই কিছুই কমেন্ট করবেন না কেন, ঠিক আছে, আমি সেই কমেন্টের রিপ্লাই দিব। এবং আপনারা কি ভিডিও চান
অ্যারাবিক ভাষা সম্পর্কিত, ভিসা সম্পর্কিত সব প্রকারের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।